বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডায় কিন্তু বাইরে বের হওয়া অনেকটা মুশকিল। যে হাত কিন্তু বরফ হয়ে আসছে। এরপরও বের হচ্ছি। আমার বন্ধু হাঁস জবাই করছে, দাওয়াত দিচ্ছে, না গেলে হয়তো মাইন্ড করবে। বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো লন্ডনের ওয়েদারটা আসলে এমন, এই দেখবেন হঠাৎ রোদ, এই হঠাৎ ঠান্ডা, হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আপনি কোথাও কিন্তু বের হলেই আপনাকে এই প্রস্তুতি নিয়ে সবসময় থাকতে হবে। যদিও গ্রীষ্মকাল যে ২-৩ মাস থাকে, ২ মাস থাকে, তখন মাঝে মধ্যে একটু ডিফারেন্ট থাকে। কিন্তু এর পরেও এই যে এখন গ্রীষ্মকাল, হ্যাঁ দেখেন প্রচণ্ড কিন্তু ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আবার কিন্তু বৃষ্টিও এখন কিন্তু শুরু হয়েছে। তো এখানে মানে তিনটা জিনিস সবসময় দেখতে হয়: ওয়েদার, আবহাওয়া, এসব বিষয়ে কিন্তু যথেষ্ট নজর রাখতে হয়। নচেত কিন্তু বাইরে বের হলে বিপদ। আর এসব দেশে একবার কিন্তু আপনার ঠান্ডা লেগে গেলে সে ঠান্ডা কিন্তু দূর হইতে অনেক সময় লাগে, অনেক ভোগায়। তো সে কারণে যখনই বের হব আমরা, বা আমরা বের হই, ঠিক তখনই সবসময় আমরা কিন্তু এই শীতের পর্যাপ্ত কাপড়, পর্যাপ্ত পোশাক নিয়ে কিন্তু আমরা বের হই। নচেত কিন্তু ঠান্ডা আপনাকে কাবু করে ফেলবে। এখানে এমন ঠান্ডা, আসলে অনেক ঠান্ডা, যেটা আমরা যারা নতুন এশিয়ান, বা আমরা আমাদের বাংলাদেশ বা এশিয়া থেকে বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসি, তাদের জন্য এটা কিন্তু অনেকটা মানে খুব একটা কষ্টসাধ্য এই ঠান্ডাকে উপভোগ করা। যদিও এখানকার যারা রয়েছে তারা কিন্তু এটা খুব সহজে মানিয়ে নিতে পারে। বন্ধুরা, ওই যে এসেছি হাঁসের দোকানে। এখন যে হাঁসটা অলরেডি নেওয়া হয়েছে, এখন এটিকে প্রক্রিয়াজাত করছে দোকানদার। এই যে গ্যাস দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটি বাংলাদেশি হাঁস। এখানে বাংলাদেশিদের জন্য আহ, অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো হাঁসটিকে এখান থেকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এখানকার আইন এবং নিয়ম অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুড়িয়ে দিচ্ছে। এখান থেকে পুড়িয়ে নেওয়ার পর বাসায় গিয়ে এটিকে রান্না করব আমরা। খুব আশা করি মজা হবে। তো কিভাবে যে পুড়লো হাঁসটাকে আপনারা দেখলেন। এটাকে এভাবে প্রক্রিয়াজাত করে দিতে হয়, নচেত কিন্তু এদেশের আইন অনুযায়ী সমস্যা। তো এখনই পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এখনই এটিকে নিয়ে নিব। কেটেও দেওয়া হচ্ছে, খুব সুন্দর করে মিশিং এর মাধ্যমে ছোট ছোট করে টুকরা করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। মানে এখান থেকে সবকিছু একেবারে রেডিমেড বলা যায়, শুধু বাসায় নিয়ে অনেকটা রান্না করে ফেলার মতো। মিশিং এর মাধ্যমে কেটে দিচ্ছে আমাদেরকে, যাতে আমাদের মানে আর বাসায় গিয়ে কোনো সমস্যা না হয়, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমাদের হাঁস রান্না প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনারা সবাই রেডি থাকতে পারেন, কিছুক্ষণ পরে সবাই চলে আসবেন বাসায়। রান্না কিন্তু প্রায় শেষ। এখন শেষ পর্যায়ে আছি। আপনাদেরকে আগে বলছিলাম যে এটি বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশি হাঁস। আমরা কিছুক্ষণ আগে প্রক্রিয়াজাত করে নিয়ে এসেছি। এখন বন্ধুর বাসায় রান্না চলছে, মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। তো সবাই রেডি থাকেন, চলে আসবেন। একদম বাংলাদেশি তরুতাজা একটি হাঁস। এই ফাঁকে আপনাদেরকে আরো একটি জিনিস দেখাই, যে বাংলাদেশি ইলিশ, বোয়াল, সব ধরনের মাছ কিন্তু এখানে আছে। বড় বড় মাছ, ইলিশ, হ্যাঁ, এগুলো সব বাংলাদেশ থেকে আসা। তো যেহেতু বাংলাদেশি অধ্যুষিত, সে কারণে এখানে বাংলাদেশি সবকিছু পাওয়া যায়। এখানে মাছ রয়েছে, ইচা মাছ থেকে শুরু করে সব ধরনের শাকসবজি, চিংড়ি মাছ, এই যে লতিও রয়েছে, ফ্রিজিং করে রাখা আছে, গুড়া মাছ আছে। আপনারা কখনো যদি এখানে আসেন, বাংলাদেশে লন্ডনে আসেন, হোয়াটসঅ্যাপে না আসলে কিন্তু বাংলাদেশিদের জন্য বাংলাদেশি যে ফ্লেভারটা, এটা পাবেন না, মিস করবেন। তো যারা কখনো লন্ডনে বা ইউকেতে আসেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ঘুরে যাবেন। আপনারা আরেকটা বিষয় দেখেন, এই যে সব বাংলাদেশি শসা, বাদাম, টমেটো, কফি, আম, সুপারি, কি নাই, তরমুজ, সব কিছু কিন্তু আছে, সবই বাংলাদেশি।
এই যে এখানে ঢেঁড়স রয়েছে, বেগুন রয়েছে, মানে সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো এখানে আসলে কিন্তু বাংলাদেশি সব ফুড কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তো এ কারণেই বাংলাদেশিরা এখানে এসে এখান থেকে কিন্তু তারা বেশিরভাগ সময় বাজার করে থাকে।